ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুদেশের জন্য বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, নিরাপত্তা, বিদ্যুৎ সহযোগিতার পাশাপাশি তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সই হতে পারে সমঝোতা স্মারক ও চুক্তি। জুনেই ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 থেকে 10 জুনের সফরে একান্তে বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এ সময় শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান মোদী। সে আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি টানা তৃতীয়বার সরকার গঠনের পর কোন দেশের সরকার প্রধানের এটি প্রথম সফর। নির্বাচনের পরে 2 দেশের মধ্যে আলাপ আলোচনা, নেতৃবৃন্দের মধ্যে সম্পর্কের গতি কীরকম সেটার একটা মূল্যায়ন। বিশেষ করে আমার ধারণা যে বাংলাদেশে ভারত যে $8 বিলিয়ন লোন আমাদেরকে দিয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত 20% বেশি কিন্তু ব্যবহৃত হয়নি। এখন এই জায়গাটায় আমার ধারণা একটুখানি বেশি মনোযোগ দিয়ে দেখা দরকার যে কেন হচ্ছে না। সফরে দিল্লির অগ্রাধিকার নিরাপত্তা ইস্যু আর ঢাকার অগ্রাধিকার পানি। তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টন ইস্যুর সুরাহা হয়নি এখনো। এছাড়া সীমান্তে বাংলাদেশি হত্যা এবং বাণিজ্যের কিছু কিছু ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত জটিলতা রয়েছে। আমরা অনেক বেশি ইম্পোর্ট করি ভারত থেকে, ভারত ওই পরিমাণ ইম্পোর্ট করে না। সেক্ষেত্রে একটা বিরাট ট্রেড গ্যাপ রয়েছে। সেটাও কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, ভারতের বাজারে আমরা কিভাবে যেতে পারি, সেটা একটা ইম্পর্টেন্ট। সীমান্ত একটা ইম্পর্টেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি তিস্তা চুক্তির একটা সমাধান ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। শেখ হাসিনার সরকার এই তিস্তাটা না করতে পারে, সেক্ষেত্রে মমতার কেউ বাইরে থেকে একটা প্রেশার ছিল। তো এখন সেই জায়গাটায় আমি মনে করি নেই। সেন্ট মার্টিনসে মিয়ানমারের গুলি এবং দেশটির ভেতরে চলমান সংঘাতের আঁচ মোকাবিলায় ভারতের সঙ্গে আলোচনার তাগিদ কূটনীতিবিদদের। মিয়ানমারের ভেতরে কিন্তু একটা বড় ধরনের মানবিক সমস্যা তৈরি হচ্ছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন, ভারত বলেন, চীন বলেন, সকলেরই কিন্তু আমরা এফেক্টেড হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমার ধারণা পারস্পরিকভাবে আলোচনার একটা সুযোগ আছে। শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।